অন্তর দিয়ে যাদের জন্য আজকে কেনাকাটা করেছি, মন বলছে তুমি তাদের কাছে যেও না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকাল বিকেলবেলা প্রচণ্ড গরম পড়তেছিল, তারপরেও ভাবলাম শ্বশুর বাড়ির আত্মীয় একটা গিফট কিনবো দেখে শুনে, হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলেই ভালো জিনিসটাই কিনবো। তাই চলে গেলাম এই যে আমার বাসার পিছনের খেলার মাঠটা, যেখানে মাঝে মাঝে জানাজাও পড়া হয়, সবসময় আপনাদের সাথে শেয়ার করি। এই যে হাঁটতে হাঁটতে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ঘামতে ঘামতে চলে গিয়েছি কোকারিজের দোকানে। আমাদের পরিচিত কোকারিজের দোকানটা প্রায় সময় আমি যেহেতু মাসের মধ্যে প্রায় কয়েকটা আমার অকেশন থাকে, সব কিছু এখান থেকেই কেনা হয় বেশিরভাগ জিনিস। যাই হোক, এখানে গেলাম, গিয়ে দেখতেছি আর কি। প্রথমে বিয়ের জন্য গিফট যেগুলো কিনবো, দুইটা গিফট নেব। একটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, আর অন্যটা হচ্ছে ওর জ্যাঠাতো ভাইয়ের ছেলে। দুইজনের জন্য দুইটা গিফট নেব। গিফট হোক আর যেই হোক, জিনিসটা সবসময় ভালোই চাই, ভালো জিনিসটাই নেওয়ার চেষ্টা করি আমরা দুইজনই। যাই হোক, আমি তো সবসময় চাই সেই শত্রু হোক, আপন হোক, পর হোক, গরিব হোক, বড়লোক হোক, সবার জন্য সমান জিনিসটাই নেওয়ার জন্য। সে আমাকে কি দিল না দিল এটা আমি কখনোই ভাবি না। সে আমার আপন নাকি শত্রু সেটাও ভাবি না। যখন কোনো একটা জিনিস দিব তখন কিন্তু চাই সবসময় সুন্দর জিনিস, ভালো জিনিসটাই যেন দেওয়া হয়। কোনো পক্ষপাতিত্ব কখনো করি নাই, আর এটা আমাদের কখনো দেখি নাই পারিবারিকভাবে যে জিনিসগুলা পক্ষপাতিত্ব করা কিংবা কোনো কারোর সাথে শত্রুতামি মনে রেখে কাজ করা। আসলে পরিবার কাছ থেকে যেহেতু শিখি নাই, জিনিসগুলো আসলে মাথায় ছিল না কখনো, কিন্তু ইদানিং দেখতেছি আস্তে আস্তে বিয়ের 20 বছর পর অনেক কিছুই দেখলাম যে আসলে জিনিসগুলা খুবই মর্মান্তিক। যাই হোক, এই যে গিফটের জন্য প্রথমে একটা হটবক্স নিয়েছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের জন্য, আর আমার জন্য একটা ব্লেন্ডার খুঁজছিলাম, হ্যান্ড ব্লেন্ডার। ওনারা এটা দেখিয়েছেন, এটা না, আমার তো আছে ব্লেন্ডার, তারপর আমি একটা ব্লেন্ডার চাচ্ছিলাম আর কি। এটা আমার পছন্দ হয়নি, আমি হয়তো পরে কোনো সময় নিব। এখন আমার ভাসুরের ছেলের জন্য, ছেলের বউ ছেলেকে বিয়ে করাবে, ওদের জন্য একটা জিনিস খুঁজছিলাম। আমার মনে হচ্ছিল আর কি, মানে এই ধরনের একটা ভালো জিনিস দিই যেটা ওদের কাজে আসবে, মেয়েদের কিন্তু মানে সংসারের কাজে আসবে ওইটা আর কি। আমার হাজব্যান্ডকে বললাম চলো পাশের দোকানে যাই। আমার মনে হয় যে কিছু একটা ডেক্সির সেট, ডেক্সি যে এই ধরনের জিনিসগুলো দিলে ভালো হয়। এখানেও একটা জিনিস পেয়েছিলাম, ওইটা আমাদের কাছে ছোট মনে হচ্ছে কিংবা ওরকম ভালো লাগছিল না আর কি। আরও ভালো প্রয়োজনীয় কিছু একটা জিনিস দিতে চাচ্ছিলাম। কোকারিজের টুকিটাকি সব কিছু আসলে মানুষের দেয়, দেখা যায় যে অনেক জিনিস আছে অপ্রয়োজনীয় জিনিস দিয়ে দেয়। আসলে গিফট যেটাই দেয়া হোক না কেন, আমার মনে হয় যে ওইটা জিনিসটা যেন তাদের ইউজ হয়, ব্যবহার হয়, সেটা দামি কিংবা কম দামি সেটা বড় কিছু না, যাতে জিনিসটা ওদের প্রয়োজন হয় ওইভাবে করে আসলে জিনিসটা দেয়া আর কি। এই যে বাসুরের ছেলের বিয়ের জন্য আমি এখানে এসেছি, আমরা আবার এখান থেকে বেশ কিছু টিফিন ক্যারিয়ার দেখেছিলাম। আবার চিন্তা করলাম যে এটা হয়তো সবসময় কাজে আসবে না, কিন্তু আবার এটাও দেখে আবার ভাবলাম যে ডেক্সি দিয়ে দিই, বেশ কিছু ডেক্সি ওভাবে করে নিচ্ছিলাম আর কি। আসলে যেটা বলতে চাচ্ছিলাম, ওনাদের সাথে আমার কখনো কোনো মনোমালিন্য হয়নি, কখনো কোনো মনের মধ্যে কোনো কিচ্ছু ছিল না। আজকে 20 বছরের সংসার, কিন্তু আসলে আমি শুনেছিলাম আমার শাশুড়ির কাছে, শ্বশুরবাড়ির মানুষদের কাছে, ওনারা সবসময় ঝামেলায় জড়িয়ে যায় আমার শ্বশুরের পরিবারের সাথে, কারো না কারো পক্ষপাতিত্ব নিয়ে নেয়, পক্ষপাত করে হয়তো ওনারা দেখা যায় যে একটা ঝামেলা করে ফেলে সব সময়। ওনাদের একটা প্রোগ্রামে আমি আগে গিয়েছিলাম কিছুদিন আগে, ওনাদের ব্যবহার আমার কাছে মোটেও ভালো লাগে নাই। আমার একদম কলিজা ছুঁয়ে গিয়েছিল আমার ওনাদের ব্যবহারটা। তখন থেকে আমি চিন্তা করেছিলাম যে আসলে ওদের সাথে অতটা আন্তরিক হয়ে মিশাটা আমার জন্য খুবই দুঃখজনক হবে। আমার জন্য নিজের সাথে বিশ্বাসঘাতকতা কিংবা মুনাফিকি করা হবে। আমার আত্মসম্মানবোধ, আমার বিবেকবোধ সব কিছু মিলিয়ে আসলে আমার মন চাচ্ছিল না যে ওদের ওখানে যাই।
যাই হোক, আমি আমার হাজবেন্ডকে বললাম তুমি যেও তোমার ভাইয়ের ছেলের বিয়েতে। আমার মন ভেঙে গিয়েছে। এই যে আমি এই জিনিসগুলো নিয়েছি, লবণের একটা দানি নিয়েছি, আর হচ্ছে এই যে হট বক্সের সেটটা নিলাম, আর ডিক্সিগুলো নিয়েছি ওনাদের জন্য, শ্বশুরবাড়ির বিয়ের জন্য। আর লবণের এই জিনিসটা আমি নিয়েছি, এটা আমি যদিও আমরা আলগা লবণ খাই না, কাউকে দিও না, আমি যেটা নিজের জন্য ক্ষতি মনে করি সেটা অন্যকেও দিই না। যাই হোক, আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।